ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ভাস্কো ডা গামা কর্তৃক ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হওয়ার পরবর্তীকালে অর্থাৎ 1498 খ্রিস্টাব্দের পরে যেসব ইউরোপীয় বণিক জাতি ভারতে বাণিজ্য করতে এসেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংরেজ এবং ফরাসিরা। দাক্ষিণাত্যে ইংরেজরা মাদ্রাজে এবং ফরাসিরা পন্ডিচেরিতে প্রধান বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে। দাক্ষিণাত্যে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অষ্টাদশ শতকে ইংরেজ এবং ফরাসিদের দ্বন্দ্বের কাহিনী ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের প্রথম পয়েন্ট, মার্কেন্টাইল মতবাদ। বাণিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার বিষয়ে অষ্টাদশ শতকে মার্কেন্টাইলবাদ নামে অর্থনৈতিক মতবাদ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মতবাদে বলা হয় যে কোনো জাতিকে সম্পদশালী হতে হলে বিশ্ব বাণিজ্যে তাকে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় রপ্তানি বাণিজ্যের ওপর এই একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইংরেজ ও ফরাসিরা প্রতিদ্বন্দ্বিতায় নামে। দ্বিতীয় পয়েন্ট, মোগল শক্তির দুর্বলতা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শক্তির দ্রুত অবক্ষয় শুরু হয়। তাছাড়া মোগলদের শক্তিশালী নৌবহর না থাকায় তারা ভারতীয় বাণিজ্য ও বণিকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এই সুযোগে ইংরেজ ও ফরাসিরা ভারতে নিজেদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়ে ওঠে। তৃতীয়ত, ইউরোপে বিবাদ। বিভিন্ন কারণে ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তীব্র শত্রুতা ও বিবাদ ছিল। এই বিবাদের ফলে ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্স পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ত। ইউরোপের যুদ্ধের সূত্র ধরে ভারতেও ইঙ্গো ফরাসি সংঘাত শুরু হয়। অন্তিম পয়েন্ট, দেশীয় রাজাদের দুর্বলতা। ইঙ্গো ফরাসি শক্তি উপলব্ধি করেছিল যে ইউরোপীয় শক্তির তুলনায় ভারতের দেশীয় রাজাদের সামরিক শক্তি দুর্বল ছিল। এই দুর্বলতার সুযোগে ইঙ্গো ফরাসি উভয় শক্তি দেশীয় রাজ সিংহাসনে নিজেদের হাতের পুতুল শাসক বা পাপিট বসিয়ে এদেশের বাণিজ্যে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার নীতি গ্রহণ করে।